নমস্কার বন্ধুরা, আমার খাই খাই বাই চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি খুব সুন্দর একটি ব্রেকফাস্ট রেসিপি নিয়ে এসেছি। আজ আমি বানাচ্ছি ছোলে ডালপুরি ভাটুরে। শুনে তো বুঝতেই পারছো কত সুন্দর একটা ইন্টারেস্টিং হতে চলেছে। ডালপুরিও থাকবে প্লাস ভাটুরিও থাকবে। তো চলো দেরি না করে দেখে নেওয়া যাক। প্রথমে আমি এখানে বড় বাটির এক বাটির মতন আমি ময়দা নিয়ে নিয়েছি। তোমরা চাইলে এটার মধ্যে আটা দিয়েও করতে পারো, কোনো অসুবিধা নেই। তারপরে একটুখানি ঘষে নিয়ে আমি এটার মধ্যে কালো জিরে দিয়ে দিলাম, আর একটু ঘষে নিয়ে হাত দিয়ে একটু জোয়ান দিয়ে দিলাম, আর দিলাম স্বাদ অনুযায়ী লবণ, আর দিলাম 2 টেবিল চামচের মতন রিফাইন্ড অয়েল দিয়ে খুব ভালো মতন আমি এটা একটু ময়ান দিয়ে ভালো মতন জল দিয়ে ঠেসে ঠেসে মেখে আমি ঢেকে রাখবো আধা থেকে 1 ঘন্টা। আর এদিকে আমি পুরটার জন্য ছোলার ডাল নিয়ে নিয়েছি ওই হাফ বাটির মতন, সেটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখার পর 4-5 ঘন্টা তারপরে ওটার সাথে আমি 1 ইঞ্চি আদা আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে আর সাথে নুনটাও একবারে দিয়ে দিয়েছি। তো আমি একসাথে দিয়ে বেটে নিয়েছি। আমি একটু ঝাল ঝাল পছন্দ করি, পুরটাতে খুব ভালো লাগে। ডালপুরি পুরটা একটু ঝাল ঝাল থাকলে, তোমরা একটু মিষ্টি মিষ্টি পছন্দ করে তোমরা লঙ্কার পরিমাণটা কম বেশি করতে পারো। তারপর তেলের দিকে আমি 1 টেবিল স্পুনের মতন একটু দিয়ে দিলাম হিং। তো হিংয়ের ফ্লেভারটা খুব ভালো আসে। একটু হিং দিয়ে একটু গন্ধ বেরোলে বেটে রাখা ডালটা এর মধ্যে আমি দিয়ে খুব ভালো মতন নাড়াচাড়া করে নেবো একদম কম আছে। যেহেতু নুনটা দিয়ে পেটে রেখেছিলাম তার জন্য এখানে নুন দিতে লাগবে না। দিয়ে দেবো একটু 1/2 টেবিল স্পুনের মতন একটু হলুদ গুঁড়ো। তোমরা হলুদ গুঁড়ো যদি না দিতে চাও না দিতে পারো, কোনো অসুবিধা নেই। বাট আমি একটু হলুদ গুঁড়ো দিয়েছি, আমার একটু কেমন যেন একটু সাদা সাদা লাগে, তার জন্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। আর অল্প একটু চিনিও দিয়ে দেবো। চিনি দিয়ে একটু মিষ্টি মিষ্টি, বেশি মিষ্টি করব না। অল্প একটু মিষ্টি না দিলে ব্যালেন্স হয় না খুব মানে পুরটাতে যে কোনো জিনিস একটু নুন মিষ্টি না দিলে ব্যালেন্স হয় না। তো দিয়ে খুব ভালো মতন একটু নিবু আছে করে আমি এটা কম আছে এটাকে ভালো মতন ডালটাকে একটু ভালো মতন করে করে রান্না একটুখানি নাড়াচাড়া করে নেবো। দেখবে যতক্ষণ না কড়াই থেকে ছেড়ে আসছে, দলা পেকে যাচ্ছে, তার মানে বুঝবে তোমার পুর রেডি হয়ে গেছে। এমনিতেও খুব একটা সময় লাগে না, যে কোনো ডালের বা তুমি যদি পুর বানাও বেশিক্ষণ আর সময় লাগে না। তো দিয়ে খুব ভালো মতন আমি এটা একটু নাড়াচাড়া করে নেব। বেশ একটা সুন্দর গন্ধও ছেড়ে আসবে। তো একটুখানি এটা আঁচটাকে কম করে তোমরা করবে, নাহলে এই কড়াইয়ের মধ্যে লেগে যেতে পারে। তো এইভাবে একটুখানি নাড়াচাড়া করে একটা প্লেটের মধ্যে নামিয়ে নেবে। একটু ঠান্ডা হতে দেবে কিছুক্ষণ। আর যে দলাগুলো পাকানো আছে সেইগুলো একটু ঠান্ডা হওয়ার পরে হাত দিয়ে দিয়ে একটুখানি ছাড়িয়ে ছাড়িয়ে দেবে, যাতে পুরটা ভরার সময় যাতে একটু মানে সেপারেট করে নেবে, ঝুরঝুরে করে নেবে, পুরটা ভরার সময় যাতে কোনো বেরিয়ে না যায়। আর এদিকে ঝোলের জন্য আমি 2টো টমেটো নিয়েছি মিডিয়াম সাইজের, একটু আদা, একটু রসুন আর কাঁচা লঙ্কা একটু ভালো মতন পেস্ট বানিয়ে নিয়েছি। আর এদিকে তেলে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ কুচিটাকে খুব ভালো মতন আমি একটু নাড়াচাড়া করে একটু কাজ করে একটুখানি কালার আসবে, ব্রাউনিশ কালার, তখন আমি ওই বেটে রাখা পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে খুব ভালো মতো একটু নাড়াচাড়া করে নেব। এতক্ষণ বাঁচা গন্ধটা চলে যায়, খুব সুন্দরভাবে একটুখানি এটা মশলাটা কষে যায়, ততক্ষণ আমি একটু মিডিয়াম ফ্লেমে একটু নাড়াচাড়া করে নেব। এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, আর দেবো একটু কাশ্মীরি রেড চিলি পাউডার, আর দেবো 1 চামচ করে জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে খুব ভালো মতন আবার একটু কষে নেব একদম মিডিয়াম আছে, যেন তেল বেরিয়ে আসে, একটা কি সুন্দর কালারও আসবে, তেলটাও ছেড়ে নেবে। এত সুন্দরভাবে আমি এর মধ্যে একটু ভালো মতন কষে নেব। আর দেবো একটু 1 টেবিল চামচের মতন গরম মশলার গুঁড়ো এর মধ্যে দিয়ে দেবো এখনই, যাতে ভালোভাবে মশলার সাথে এটা একটু মিশে যায়। অনেকে তোমরা নিরামিষও করতে পারো, এটা পেঁয়াজ রসুন ছাড়া কোনো অসুবিধা নেই, নিরামিষ দিনেও তোমরা এটা করতে পারো। তার বদলে তোমরা রসুন পেঁয়াজটা বাদ দিয়ে বাকি সব মশলা দেবে, আদা, কাঁচা লঙ্কা, একটু পারলে একটু কাজু বাদামও দিয়ে দেবে, যাতে গ্রেভির বা একটু টমেটো দিয়ে যাতে গ্রেভিটা বেশ সুন্দর খেতে লাগে। তো আমি এর মধ্যে গরম মশলা গুঁড়োটা দিয়ে আবার একটু ভালো মতন কষে নেবো। দেখো মোটামুটি আমার
মশলা কষা হয়েই গেছে, অনেকক্ষণ ধরে কষে যাচ্ছি। মশলাটা ছেড়ে আসছে ইসের গা দিয়ে, কড়াইয়ের গা দিয়ে মশলাটা মোটামুটি ছেড়ে গেছে। আমি একটু জল দেবো, জল দিয়ে আবার একটু খুব ভালো মতন একটু কষে নেবো। দেখো কত সুন্দর একটা কালার এসছে, কত সুন্দর একটা লাগছে কালারটা। আমি একটু কালো কালো ছোলে ভাটুরে হয়, কালচে রঙটা আনবো না, আমি যেটা নর্মাল অ্যাকচুয়ালি লাল লাল টাইপের হয় সেই কালারটাই আমি চাই কালচে রঙের জন্য। তো তোমরা ওটাকে যখন সেদ্ধ করবে মটরটা তখনই চায়ের লিকার দিয়ে একটুখানি সেদ্ধ করতে পারো, তো কালচে রঙটা ধরে যাবে। দেখো আমি মোটামুটি এখানে হয়ে এসছে। তো আমি সেদ্ধ করে রেখেছিলাম আগের থেকে কাবলি ছোলাটা, তো এটার মধ্যে আমি দিয়ে দিলাম। দিয়ে মশলাটার সাথে খুব ভালো মতন করে আমি এটা একটু কষে নেব, খুব ভালো মতন একটু কষে নেব মশলাটার সাথে মটরগুলোর কাবলি ছোলাগুলো, যাতে এবার মশলাটা কষাই আছে, কাবলি ছোলাটাও যাতে ভালো করে মশলাটা ওর মধ্যে ঢোকে। তো সেই জন্য খুব ভালো মতন আমি এটাকে কাবলি ছোলাটাকে খুব ভালো মতন কষে নেব। পরে কষতে কষতে যখন দেখবে মোটামুটি জলটা শুকিয়ে এসছে, এখন এই দেখো কষতে কষতে জল শুকিয়েছে, এর মধ্যে আমি দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম। কাঁচা লঙ্কার ফ্লেভারটা খুব সুন্দর লাগে। তো মোটামুটি আমার কষা হয়ে গেছে মটরের সাথে। তো এর মধ্যে আমি এটার মধ্যে পরিমাণ মতন একটু জল দিয়ে দেবো। জল দিয়ে যতটা তোমরা জল চাও, কতটা তোমরা এটার মধ্যে থিকনেস চাও সেটা তোমরা পরিমাণ অনুযায়ী জলটা দিয়ে নেবে। তারপরে দিয়ে খুব ভালো মতন আমি এরপরে মটরটাকে দিয়ে খুব ভালো মতন জল দিয়ে, এর থেকে আর বেশি জল দেবো না, মোটামুটি আমি এরকমই রাখবো। এরপরে আমি এটাকে একটু কষাবো। তো আমি এইভাবে একটু ফুটে উঠলে ঢাকনা দিয়ে আমি রেখে দেবো কিছুক্ষণ, 10-15 মিনিট ধরে ঢাকনা দিয়ে রেখে দেবো। এখন 10-15 মিনিট পর ঢাকনা খুলে বেশ মোটামুটি আমার জলটাও টেনে এসছে। এরপর ঠান্ডা হলে আর একটু টেনে যাবে। তো আমি এরকমই একটু কনসিস্টেন্সিটা চাইছি, খুব বেশি আর আমি এটা আর জলটা শুকাবো না। তো এইদিকে আমি এরপরে ওটা হতে থাক, এরপরে আমি এইটাকে করে নেবো ডাল পুরির ভাটুরেটা, সেটা আমি করে নেবো। ময়দাটা আরেকটু আমি মথে নেব ভালো মতন, আমার তো মিনিমাম 1 ঘন্টা হয়েই গেছে। এরপর ওখান থেকে একটু লেচি কেটে নিয়ে ছোট ছোট করে লেচি কেটে নিয়ে ওর মধ্যে, এবার পুরটাও ঠান্ডা হয়ে এসছে ইতিমধ্যে। তো এর মধ্যে একটু ছোট ছোট বাটির মতন করে নেব, খোলের মতন বানিয়ে নেব। এবার খোলের মধ্যে করে আমি এরপরে পুরটাকে দিয়ে ভালো মতন চেপে চেপে একটু পুরটা ভরবো, কারণ এটা ডালটা যেহেতু পুরো মিহি বাটা, বেরিয়ে যাওয়ার কোনো ভয় নেই। তো এর মধ্যে খোলের মধ্যে নিয়ে আমি পুরটাকে একটু এইভাবে দলা করে নিয়ে করতে পারো, তাহলে খুব সুবিধা হয়, বেরিয়ে আসে না ঝুরঝুরিভাবে। তো এইভাবে একটু চেপে চেপে ঢুকিয়ে নেবে, যত বেশি একটুখানি পুর থাকে খেতে বেশি ভালো লাগে। তো এইভাবে মুখটা বন্ধ করে দেবো, বন্ধ করে নিয়ে এরপরে প্রতিটা ডালপুরি ভাটুরেগুলোকে বেলে বেলে আমি তেলের মধ্যে এরপরে ভেজে নেওয়ার পালা। তো দেখো তেলটা গরম বসিয়ে দিয়েছি। এরপরে আমার এদিকে ভাটুরেগুলো এরপর এক একটা করে আমি ভেজে নেব। সাইজগুলো বিশাল বড় বড় হয়েছে, অ্যাকচুয়ালি ডালপুরি সাইজ ছোট ছোট থাকে, তো আমি এটা ভাটুরের সাইজ দিয়েছি। তো ডালপুরি আর ভাটুরে একসাথেই হবে, তো বেশ খুব সুন্দর লাগবে। ভিতরে স্টাফিং থাকে, ভাটুরের ভিতরে স্টাফিং থাকে না, বাট আমি এটা স্টাফিং দিয়েছি, তো খুব সুন্দর লাগবে খেতে। দেখো প্রতিটা ভাটুরে বানিয়ে নিয়েছি। ছোলে ডালপুরি ভাটুরে রেডি, তার সাথে একটু দইও নিয়ে নিয়েছি, খুব ভালো লাগে। দইয়ের উপরে একটুখানি মশলা ছিটিয়ে নিয়ে একটু নুন চিনি একটু ব্যালেন্স করে দিয়ে দেখো একটা ছিঁড়ে দেখাচ্ছি, কত সুন্দর ভিতরে একদম প্রতিটার মধ্যে ইভেনলি একদম পুরগুলো রয়েছে। এইভাবে ডালপুরিগুলো দিয়ে তোমরা ভাটুরে দিয়ে ছোলে দিয়ে বেশ খাবে, একদম জমে যাবে, একদম দারুণ লাগবে। দোকানের থেকে কি দরকার, ঘরে কি সুন্দর বানিয়ে নেওয়া যায়। দেখো একটা এরকম করে দেখাচ্ছি, কত সুন্দর হয়েছে। তোমরাও এইভাবে বানিয়ে নিয়ে আর আমাকে অবশ্যই বলো কেমন লাগলো। আবারও আসবে একটা নতুন ভিডিও নিয়ে। বাই।